বাংলাদেশের ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু ঘটনা চোখে পড়ে যা আমাদের অনেকের কাছে আজ বিশাল রহস্যের মতো। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন অকালে প্রাণ দিতে হয়েছিল, এটিও আজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় ও অমীমাংসিত এক প্রশ্ন। জিয়া নিহত হওয়ার পর 4 দশকেরও বেশি সময় পার হয়ে গেল, এর আসল কারণটা কিন্তু কখনোই সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়ে আসতে পারেনি। তবে সম্প্রতি জিয়ার অন্যতম ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেফতার হওয়ার পর থেকে একে একে চাঞ্চল্যকর ও বিস্ময়কর সব তথ্য বেরিয়ে আসতে শুরু করে। রিমান্ডে তাকে টানা জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ করে উঠে আসে বঙ্গোপসাগরে ভেসে ওঠা সেই বিখ্যাত দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা। জানা যায়, আপাত দৃষ্টিতে ছোট হওয়া মানে এই ভূখণ্ডটিকে কেন্দ্র করে সেই সময় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে এক প্রকার প্রত্যক্ষ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আসল সত্যটা হলো, সমুদ্রের বুকে ছোট্ট এই দ্বীপের ওপর বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার ধরে রাখার এই অসম সাহসী লড়াই কি শেষ পর্যন্ত জিয়ার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো স্বাধীন ও সার্বভৌম দেশের জন্যই তাদের আসল বীরদের সম্মান জানানো পরম সম্মান ও গর্বের বিষয়। কিন্তু আফসোস ও নির্মম বাস্তবতা হলো, নোংরা আন্তর্জাতিক রাজনীতি আর ক্ষমতার টেবিলে সাজানো মিথ্যা ইতিহাস লেখার ভিড়ে আমরা আমাদের সত্যিকারের বীরদের কথা প্রায় ভুলে যাই। ভারতের সাথে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে সেই অসীম সাহসী নৌযুদ্ধের আসল নায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। অথচ তাদের সেই বীরত্ব ও সাহসিকতার গল্পগুলো আমাদের ইতিহাস থেকে কেবল মুছে ফেলা হয়েছে। এই উত্তেজনাকর গল্প শুরু হয়েছিল 1970 সালে, যখন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা বাংলাদেশে এক তাণ্ডব চালিয়েছে। সেই বিধ্বংসী ঝড়ের পরে বঙ্গোপসাগরের বুকে হঠাৎ করে ভেসে ওঠে নতুন ভূমি, যা আমাদের দেশে দক্ষিণ তালপট্টি আর আন্তর্জাতিক ও ভারতের সীমানায় নিয়মর দ্বীপ নামে পরিচিত। আর বঙ্গোপসাগরের এই ভূখণ্ডটি জেগে ওঠার পর থেকেই তা নিজের নিয়ন্ত্রণ নিতে ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হয় তুমুল টানাটানি ও ভূরাজনৈতিক দ্বন্দ্ব। ভূরাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ তালপট্টি দ্বীপের নিচের মাটিতে ছিল বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস, মূল্যবান কয়লা ও খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। আর এই প্রকাণ্ড সম্পদের লোভেই দ্বীপটি যে কোনো উপায়ে নিজের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছিলেন ভারত। পরিস্থিতি সামাল দিতে 1979 সালে দুই দেশের সর্বোচ্চ প্রধানদের উপস্থিতিতে দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপযুক্ত সমস্ত কাগজপত্র, নিখুঁত ম্যাপ এবং আধুনিক স্যাটেলাইটের ছবি আন্তর্জাতিক টেবিলে উপস্থাপন করে। ভৌগোলিক ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই দ্বীপের একছত্র মালিক কিন্তু বাংলাদেশ। কিন্তু গায়ের জোর দেখিয়ে ভারত সরকার জিয়ার সে আইনগত ও প্রযুক্তিগত দাবি মানতে একেবারেই নারাজ। আন্তর্জাতিক নিয়মকানুন তোয়াক্কা না করে তারা এককভাবে দ্বীপটি দখল করার চেষ্টা চালায়। তারা সেখানে ভারতের শক্তিশালী যুদ্ধ জাহাজ পাঠায়, সীমান্তরক্ষী বাহিনীর সশস্ত্র চৌকি তৈরি করে এবং বাংলাদেশের চোখ রাঙিয়ে দ্বীপে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেয়। ভারত হয়তো ভেবেছিলেন সদ্য স্বাধীন হওয়া ছোট্ট একটি দেশ ভয়ে কোনো প্রতিবাদ করবে না এবং বিষয়টি মেনে নেবে। কিন্তু ভারতীয়দের সেই অন্যায্য গায়ের জোর দেখে এক বিন্দু দমে যাননি সেনাপতি জিয়াউর রহমান। ভারতের আগ্রাসনের মাত্র দুদিনের মাথায় অর্থাৎ 13ই মে দখলদারদের শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশের নৌবাহিনীকে সরাসরি হামলার করা আদেশ দেন তিনি। জিয়ার নির্দেশ পেয়ে রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে আমাদের দুটি যুদ্ধ জাহাজ গিয়ে পৌঁছায় তালপট্টি দ্বীপে। বাংলাদেশের নৌবাহিনী সেখানে পৌঁছানো মাত্রই ভারতীয় সেনা চৌকিতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। টানা 3 দিন দুই দেশের সশস্ত্র বাহিনী বঙ্গোপসাগরের মুখোমুখি রণসাজে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বীর বাংলাদেশের সৈনিকদের অভূতপূর্ব ও অনল প্রতিরোধের মুখে টিকে থাকতে না পেরে লেজ গুটিয়ে সেখান থেকে পিছু হাঁটতে বাধ্য হয় বিএসএফ ও ভারতীয় বাহিনী। পরবর্তীতে রিমান্ডে ঘাতক মোজাফফর স্বীকার করেছে, প্রেসিডেন্ট জিয়ার এমন অদম্য রাজনৈতিক সাহস দেখে ভারতের নীতি নির্ধারকরা পুরোপুরি বাকরুদ্ধ ও হতবাক। তারা নিজেদের মধ্যে ক্ষোভ প্রকাশ করে বলে, যে দেশকে আমরা মুক্তিযুদ্ধ সাহায্য করেছিলাম, সেই দেশের এক রাষ্ট্রপতি আজ আমাদের মুখের উপর অস্ত্র তাক করছে। এই ভূরাজনৈতিক পরাজয় আর অপমান ভারত সরকার কোনোভাবেই হজম করতে পারবে না। আর ঠিক এই ঘটনার পর থেকে শুরু হয় জিয়াকে চিরতরে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক নেপথ্যের গোপন ছক। বাংলাদেশের এই দৃঢ় মনোবল দেখে ভারত আপাতত পিছু হটে তালপট্টিকে একটি নো ম্যানস ল্যান্ড বা নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করতে চায়। কিন্তু আপোষহীন বীর জিয়া সেখানেই নিজের কাজ থামিয়ে রাখে দি। তিনি কোস্টগার্ডের দুটি অস্ত্রসজ্জিত গানবোট পাঠিয়ে সেই বিরোধপূর্ণ দ্বীপে সগৌরবে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডয়ন করে। অথচ এই দ্বীপটির আবিষ্কারের পেছনে লুকিয়ে আছে এক চমৎকার গল্প, যা সবার জন্যই জানা দরকার। বঙ্গোপসাগরের বুকে মাছ ধরতে গিয়ে সর্বপ্রথম আমাদের দেশের সাধারণ জেলেদের চোখে দ্বীপটি ধরা পড়েছিল। 1971 সালে সুন্দরবনের জেলেরা গভীর সমুদ্রে গিয়ে এই ভূখণ্ডের অস্তিত্ব টের পায় এবং তৎকালীন বৃহত্তর খুলনার শ্যামনগর ও কালীগঞ্জের দক্ষিণে যাওয়া তার এই নাম হয়েছিল দক্ষিণ তালপট্টি। কিন্তু এই খবর রাষ্ট্র হওয়ার সাথে সাথেই ভারতের মিডিয়া নানা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে এবং জোর করে এটি তাদের দৌড়ে দাবি করে।
তবে জিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে সেবার ভারতের সে অপচেষ্টা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যায়। দক্ষিণ তালপটি দ্বীপ সম্পূর্ণভাবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসার মাত্র 17 দিনের মাথায় ঘটে যায় সেই হৃদয় বিদারক ট্র্যাজেডি। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নৃশংসভাবে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহু গবেষক ও বিশ্লেষকদের শক্ত ধারণা, জিয়াকে পদ থেকে সরানোর মূল চক্রান্তই করা হয়েছিল এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। কারণ জিয়া শহীদ হওয়ার পরপর ভারত বেশ অনায়াসে আবার সেই দ্বীপে নিজেদের ক্ষমতার দাপট দেখাতে শুরু করে। পরবর্তীতে দীর্ঘ সময় পার হয়ে 2009 সালে বাংলাদেশ সরকার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক সীমানা বিরোধ আদালতে সমুদ্র সীমা দিয়ে মামলা দায়ের করে। দেশের মানুষের মনে আবার আশা জাগে, হয়তো এবার ঐতিহাসিক তালপট্টি দ্বীপটি চিরতরে বাংলাদেশের ম্যাপে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে। কিন্তু সেখানেও ঘটে যায় ক্ষমতার নোংরা খেলা ও গোপন পাতা। 2016 সালে আন্তর্জাতিক আদালত সমুদ্র সীমার সিংহভাগ বাংলাদেশের পক্ষে রায় দিলেও রহস্যজনকভাবে তালপট্টি দ্বীপের মালিকানা ভারতের হাতে তুলে দেওয়া হয়। বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সময় দেশের ক্ষমতায় থাকা রাজনৈতিক গোষ্ঠী কখনোই চায়নি জিয়া রহমানের সাহসিকতা এবং বীরত্বের এই সত্যি গল্প সাধারণ মানুষের কাছে উঠে আসুক। তাই তারা আন্তর্জাতিক আদালতে এই দ্বীপটি রক্ষার জন্য বিন্দুমাত্র শক্ত আইনি লড়াকু ভূমিকা পালন করেনি। কারণ আন্তর্জাতিক দরবারে ভারতের হেরে যাওয়া মানে ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা ও সাহসিকতাকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া। তবে সবচেয়ে চতুর ও নোংরা বিষয় হলো, ভারত খুব ভালো করেই জানে ভবিষ্যতে কোনো দিন বাংলাদেশে যদি একটি দেশপ্রেমিক সরকার ক্ষমতা আসে, তবে আন্তর্জাতিক আইনি লড়াই তারা এই দ্বীপে ধীরে ধীরে ধরে রাখতে পারবে না। তাই তারা সম্পূর্ণ ভিন্ন ও বিপজ্জনক এক পথ বেছে নিয়েছে। সুন্দরবন সংলগ্ন এই দ্বীপে যেন স্বাভাবিক নিয়মে আর কোনো পলি জমতে না পারে, সেজন্য তারা উজানে হারিয়া ভাঙা নদীর প্রাণীর ও পলির প্রভাবও কৃত্রিমভাবে আটকে দেয়। ভারতের এই চক্রান্তের ফলে নতুন করে পলি জমতে না পেরে বছরের পর বছর ধরে ধীরে ধীরে সাগরের পানি নিচে তলিয়ে যেতে শুরু করে ঐতিহাসিক তালপট্টি দ্বীপ। আর অন্যদিকে ভারত বিশ্বজুড়ে খবর ছড়িয়ে দেয় যে সমুদ্রের পানি বাড়ার কারণে নাকি তালপট্টি দ্বীপ চিরতরে বিলীন হয়ে গেছে। কিন্তু বাস্তবতা ও প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানীদের তথ্য হলো, দ্বীপটি আজও পুরোপুরি হারিয়ে যায়নি। ভাটার সময় তালপট্টি দ্বীপের চূড়া এখনো বঙ্গোপসাগরের বুকে চিরে ভেসে আছে, যা ভারতের এই নোংরা কৌশলের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞান ও ভূগোল বিশেষজ্ঞরা স্পষ্ট ভাষায় বলেন, সরকারি ও আন্তর্জাতিক নথিপত্রে এই দ্বীপ সবসময় বাংলাদেশের ভৌগোলিক সীমানার অংশ ছিল। কিন্তু পরবর্তীতে ভারতকে বাড়তি রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্যই পুরো বিষয়টি ঢেকে প্রেসিডেন্টের নাম ও সত্যি ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক নৌযুদ্ধ আর রক্তে লেখা তালপট্টি দ্বীপের ইতিহাস আজ আমাদের জাতীয় চেতনা থেকে মুছে ফেলার অপচেষ্টায় চলছে। দক্ষিণ তালপট্টি দ্বীপকে ঘিরে হওয়া এই উত্তেজনাকর ঘটনাগুলো আমাদের দেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। জিয়াউর রহমানের এই সাহসী পদক্ষেপে বঙ্গোপসাগরে বাংলাদেশের পতাকা ওড়ানোর গল্প যেন হারিয়ে না যায়, সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সব হিসাব প্রমাণ করলে তালপট্টি দ্বীপকে আসলে বাংলাদেশের হওয়া উচিত ছিল? জিয়াউর রহমানের এই সাহসিকতা এবং ভারতের সাথে এই লড়াই কি? আপনার কি মতামত? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত।